এবার আসছি বিচারক। বিচারক তিনি কিরকম হাকিম ছিলেন, তিনি কেমন বিচারক ছিলেন শুনে নিন। আমার আপনার মতো বিচারক ছিলেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে পরকালে তিন শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম, এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুখতার, গ্রামের মোড়ল, এদের বিচার পরকালে প্রথম হবে। জিজ্ঞাসা করা হবে, তোমাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি কি বিচার করেছো বলো। ও তখন বলবে, মার খাওয়ার ভয়ে বলবে, আমি ন্যায় বিচার করেছি। সৃষ্টিকর্তা বলবেন, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। মনে আছে তোমার পার্টির লোকটা অন্যায় করেছিল, তোমার পার্টির লোকটা অন্যায় করেছিল, তুমি তাকে কি করলে? তাকে জামিন দিয়ে নিয়ে আসলে, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জেল খাটিয়ে মারলে। এখানে আর তোমার কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোকো। দুই নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। সৃষ্টিকর্তা বলবেন, এদিকে আয় কুমড়হাটার লোকেরা, এদিকে এসো ঘটকপুকুরের মানুষেরা, আমি তোমাদের অর্থ দিয়েছিলাম, অনেক টাকার মালিক করেছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো বলো। ওই ব্যক্তি বলবেন, হে সৃষ্টিকর্তা, আমি টাকা পয়সাগুলো খুব দান করেছি, মানুষকে ডোনেট করেছি। সৃষ্টিকর্তা বলবেন, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন মিথ্যাবাদী। মনে আছে যেখানে টাকা ব্যয় করার কথা তুমি সেখানে ব্যয় করোনি, যেখানে ব্যয় করার প্রয়োজন ছিল না তুমি সেখানে ব্যয় করেছিলে, আর মানুষকে লোক দেখানোর জন্য তুমি ব্যয় করেছিলে। এখানে আর তোমার কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোকো। তিন নাম্বার লোকটার বিচার হবে কে শুনে নিন, একজন শিক্ষিত লোকের বিচার হবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মৌলানা, মুফতি, এই শিক্ষিত লোকেদের বিচার হবে। এদিকে এসো, আমি তোমাকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় প্রয়োগ করেছিলে বলো। আমি তখন মার খাওয়ার ভয়ে কি বলবো জানেন? সৃষ্টিকর্তা, আমি ঘটকপুকুরে গিয়ে একদম মাইকের সামনে আর হিন্দু মুসলিম মুসলমানকে সামনে নিয়ে সুন্দর সুন্দর কথাগুলো বলে দিয়েছিলাম। সৃষ্টিকর্তা তখন আমাকে বলবেন, মিথ্যাবাদী, তুমি একটা মিথ্যাবাদী, তুমি এজন্যই বক্তব্য রাখতে যাতে করে তোমার এই বক্তব্য শুনে পাশের গ্রাম থেকে আর একটা ইনভাইট বেড়ে যায়, এজন্যই তুমি বক্তব্য রাখতে। তোমার মনে আছে কি ওই প্যান্ডেলের তলায় কত সুদখোর, কত ঘুষখোর, ঘুষ বোঝেন তো? ঘুষ ঘুষ হ্যাঁ, আরে ভাই ঘুষ বোঝেন? হ্যাঁ, কত সুদখোর, কত ঘুষখোর, কত ব্যভিচারখোর, কত নারী নির্যাতন, কত জমির আলচোর, কত হুকমারা কারেনওয়ালা। শুধু তাই নয়, কত এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করা, কত বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো খেয়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে তুমি তো একবারও মুখ খুললে না। ও তোমার যদি অর্থ একটু কম দেয় সেজন্য ওদের মন জয় করা বক্তব্যগুলো রেখেছিলে। এখানে আর তোমার কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। এবারে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচারক ছিলেন শুনে নিন। আমাদের বিচারের অবস্থা তো এইরকম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কিন্তু। হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। গ্রামে একটা ক্লাব আছে, জানেন? গ্রামে একটা ক্লাব আছে। তা ক্লাবের কিছু ইয়াং ছেলে একটা বুড়ো মানুষকে ম্যাগনেট চাচা বলে রাগায়। কি বললাম? আরে ভাই বলুন না, ম্যাগনেট চাচা বলে রাগায়। তো ক্লাবের ছেলেরা ওই বুড়ো মানুষটাকে ম্যাগনেট চাচা বলে, আর বুড়োটা একটু রেগে গিয়ে মামাসি তুলে গালিগালাজ করে। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে করেছে কি জানেন? ওরই ভাইপো, ওরই ভাইপো পেছন দিক দিয়ে গিয়ে বলছে, ম্যাগনেট চাচা আসসালামু আলাইকুম। যেই বলেছে, বুড়োটা করেছে কি, মা মাসি খানটা গালিগালাজ করেছে, করে চায়ের দোকানে বসে আছে। ওরই সমবয়স্ক একজন ব্যক্তি বলছে, কিরে তোর বাজার ডাউন যাচ্ছে নাকি? বলছে, আর বলিস না, কি বলবো, এই ঘটকপুকুরে একটা ক্লাব হয়েছে, ওখানে মানুষের বাচ্চা কেউ নেই। বলছে, প্রবলেমটা কি? বলছে, আমি রাস্তায় বেরোনি, আমাকে খালি ম্যাগনেট চাচা বলে রাগায়, কি করি বলতো? তখন যে পাশে চা খাচ্ছিল সে ওকে যুক্তি দিচ্ছে, এক কাজ কর, পঞ্চায়েতে বিচার দে, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ওদের ডেকে
ভালো করে আদা রসুন বেটে দেবে। বলে ঠিক বলেছিস। তো ভদ্রলোক করেছেন কি, পঞ্চায়েতে বিচার দিয়েছে। পঞ্চায়েতে বিচার হচ্ছে, প্রধান, উপপ্রধান আর কমিটি বৃন্দ সব বসে আছে, ম্যাগনেট চাচাও হাজির আর ক্লাবের ছেলেরাও হাজির। এখন ক্লাবের যিনি সেক্রেটারি তিনি হলেন এই ম্যাগনেট চাচার বড় ছেলে। ম্যাগনেট চাচার বড় ছেলে ক্লাবের সেক্রেটারি। এখন প্রধান সাহেব বিচার করতে গিয়ে বলছে, এই ক্লাবের ছেলেরা তোমরা তোমাদের বক্তব্য প্রথম পেশ করো। তো ক্লাবের যিনি সেক্রেটারি এরই তো বড় ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আমি হলাম ক্লাবের সেক্রেটারি আর ইনি হলেন আমার আব্বা। ইনি আমার আব্বা, আমি ক্লাবের সেক্রেটারি। আর আমার এই ক্লাবের ইয়াং চ্যাংড়া ছেলেগুলো আমার আব্বাকে একটা কথা বলে রাগায়, উনি একটু রেগে যায়, মামাসিতে হলে গালিগালাজ করে, এরা একটু আনন্দ পায় স্যার। তবে স্যার আমি ক্লাবের তরফ থেকে ক্ষমা চাইছি, আমার আব্বার কাছে আমরা সকলে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে স্যার। আপনি প্রধান সাহেব যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে মেনে নেব। বিচার তো হয়ে গেল। কিছুক্ষণ পরে প্রধান সাহেব বলছে, দুই তরফের বক্তব্য শুনে তো বিচার করতে হয়। তো বলল, শোনো আমরা ক্লাবের ছেলেদের বক্তব্য সব শুনলাম তো। তা বলছে, হ্যাঁ স্যার। এবার প্রধান সাহেব বলছে, আচ্ছা ম্যাগনেট চাচা তুমি তোমার বক্তব্য বলো। যেই বলেছে তখন প্রধান ম্যাগনেট চাচা উঠে বলছে, রইল তোর বিচার, তোর আর বিচার করতে হবে না, আমি এক্ষুনি চলে যাব পঞ্চায়েত থেকে। কি হলো চাচা? বলছে, এই আমাকে ম্যাগনেট বলে বলে তোর কাছে বিচার করতে দিলাম, তুই তো একবার বলে নিলি ম্যাগনেট চাচা তুমি তোমার বক্তব্য বলো, তা তুই কি বিচার করবি? তা আজকের বাস্তব অবস্থাটা এই রকম জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জাস্ট খুব ডিসকাস করলাম না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে গেলাম। চলুন দেখি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার কাকে বলে। একজন ব্যক্তি একটা অমুসলিম আর মুসলিমের বিচার করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে নিন ইসলামী বিচার কাকে বলে। আর আপনারাও তো বিচার করেছেন আর বিচার করেন, প্রফেট মুহাম্মাদের বিচারটা শুনে নিন। একজন ইহুদি আর একজন মুসলমান দুজনে বিচার দিয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি দেখলেন যে মুসলমানটা দোষী, মুসলমানটা দোষী, অমুসলমানটা দোষী নয়, ইহুদিটা দোষী নয়, নির্দোষ, আর মুসলমানটা দোষী। তখন করলো কি জানেন? তখন সঙ্গে সঙ্গে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, ইহুদির পক্ষে বিচার রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। এই রায় দিতে মুসলমানটা একটু দুঃখ পেলেন, দুঃখ পেয়ে বলছে, এই বিচার আমি মানি না, নবী মুহাম্মাদের বিচার আমি মানি না, আমি মুসলমান, নবী আমার পক্ষে বিচারের রায় না দিয়ে ইহুদির পক্ষে বিচারের রায় দিল। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন কার কাছে? হযরতে উমারের কাছে গেলেন। উমারের কাছে গিয়েছে। উমারের কাছে গিয়ে বলছে, উমার বলছে কি খবর? বলছে আমি নবীর কাছে বিচার করতে গেলাম, আমি একজন মুসলিম, আমার পক্ষে নবী রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, হ্যাঁ আমি এই বিচার মানি না, হে উমর আপনি সঠিক বিচার করে দিন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দাঁড়াও আমি সঠিক বিচার করছি, বাড়ির ভিতর থেকে আসি। বাড়ির ভিতর থেকে একটা তরোয়াল নিয়ে এসেছে, নিয়ে এসে কি করেছে জানেন? এক কোপে দু টুকরো করে দিয়েছে। তখন বলল কি ব্যাপার? তখন বাজারে হইচই হয়ে গেল, এই উমর একজন মানুষকে হত্যা করেছে। তখন বলা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর যা করেছে সঠিক করেছে, সুতরাং ওই মুসলমানটা দায়ী, দোষী, সেজন্য আমি মুসলমানের পক্ষে রায় দিইনি, যে নির্দোষ তার পক্ষে রায় দিয়েছি। প্রফেট মুহাম্মাদের এই বিচারকে না মানার কারণে ওর শাস্তি। কি বুঝলেন? আর আপনি আমি হলে কি করতাম ভেবে দেখবেন একটু বাড়িতে গিয়ে। তাহলে বিচারকের দিক থেকে তিনি হলেন একজন সঠিক বিচারক। এবার আসছি স্বামী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন। তাহলে এক নাম্বার ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন, দুই নাম্বার বলে দিচ্ছি বিবাহিত জীবনে কেমন ছিলেন যুবক হিসেবে, এবার পাত্র হিসেবে কেমন ছিলেন, বিবাহের পাত্র হিসেবে কেমন ছিলেন, তিন নাম্বার বলেছে কি বিচারক হিসেবে মুহাম্মদ কেমন ছিলেন, চার নাম্বার বলছি স্বামী হিসেবে কেমন ছিলেন। শুনে নিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে এমন আচরণ করেছেন,
স্ত্রীরাই তাকে বলেছেন যে আমরা ভাগ্যবান যে এই রকম একজন ব্যক্তিকে আমরা স্বামী হিসাবে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তিনি করতেন কি, ওনার স্ত্রী আয়েশা বলে একজন মহিলা ছিলেন, আয়েশা বলে স্ত্রী, তিনি বর্ণনা করছেন আমি যখন ঘুম থেকে উঠতে দেরি হতো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, উনি আগে উঠে একদিন থালা বাসনগুলো হাঁড়ি বাসনগুলো কুয়া থেকে পানি তুলে পরিষ্কার করতেন নিজে হাতে। এমনকি তিনি ঝাড়ু নিয়ে ঝাঁটা ঝাড়ু নিয়ে ঘর বারান্দা পরিষ্কার করে দিতেন। এমনকি আমি যখন রান্না করতাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের বা দুপুরের পরে খাওয়া দাওয়া করতেন দুপুরের পরে। আমি যখন রান্না করতে আমার দেরি হয়ে যেত, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেননি এই আয়েশা তোমার এখনো রান্না হয়নি কেন, কোন রকমের ধমক তিনি আমাকে দেননি। তিনি আরো করেছেন কি, আমার পাশে বসে রান্নার কাজের সহযোগিতা করেছেন, স্বামী হিসেবে ছিলেন তিনি একজন উত্তম। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে আমি হলাম উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসেবে তিনি হলেন একজন উত্তম ব্যক্তি। আমার এই টপিকগুলো কিছু বুঝতে পারছেন আপনারা আজকের ওয়াজের? বাবা কিছু বুঝতে পারছেন নাকি, না যে আন্দাজে বকা হচ্ছে আমার? তাহলে প্রত্যেকটা দিক থেকে নবীকে আমি তুলে আনছি। এক নাম্বার হলো কি, এক নাম্বার ব্যবসায়ী হিসেবে নবীকে তুলেছি। দুই নাম্বার তুলেছি নবীকে কি নিয়ে মনে আছে, বিবাহের পাত্র হিসাবে। তিন নাম্বারে তুলেছি কি, তিনি একজন মানে কি ছিলেন, বিচারক ছিলেন। চার নাম্বারে তুললাম আদর্শবান স্বামী ছিলেন। এবারে আসছি তিনি কি একজন ডাক্তার ছিলেন। চলুন ডাক্তারটা এবার দেখি। এখনকার ডাক্তারি পড়তে গেলে টাকা তো লাগে অনেক, আর বলে কাজ নেই। আর যা ডাক্তারি হয়তো বলা যায় আর স্যার কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, দেশের পড়াশোনা করে, দেশের খেয়ে, দেশের পড়ে আর আমেরিকায় চলে যাচ্ছে একটা নারী আর গাড়ি আর ফ্ল্যাটের আশায় দেশে চলে গেল। দেশের মানুষগুলো মানে চিকিৎসা ভালো করে পেল না। গ্রামে গঞ্জের দিয়ে দেশের মানুষরা ভালো করে চিকিৎসা পায় না, মানে চিকিৎসার কোনো সুবিধা পায় না। কলকাতাতে এলে দেখবেন সব কলকাতামুখী হয়ে যায়। জাস্ট উদাহরণ দিচ্ছি, অনেক প্রমাণ আছে আমার কাছে, সেজন্য বলছি। চলো প্রফেট মুহাম্মদ ডাক্তার হিসেবে কেমন ছিলেন চলুন একটু দেখে নিই। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতেরাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল। ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। মিস্টার কুক একদিন বলছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আমি গবেষণা শুরু করলাম। তিনি বলেছেন ইংরেজিতে বলে ফেভার, বাংলায় বলে জ্বর, আরবিতে বলে হুমিয়া। জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করতে গেলে পানি বা পটি দিয়ে তোমরা ঠান্ডা করো। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুটো সবজি খেতে ভালোবাসতেন। কয়টা? দুটো সবজি খেতে ভালোবাসতেন। একটা সবজি আপনারা জানেন লাউ বা কদু, আর একটা সবজি হলো কচি শসা। কচি শসা খেতে নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে, উনি বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি শসা কেন খেতে একটু দেখি তো। উনি বলছেন কচি শসা যদি কেউ খায় তার কি লাভ হবে? ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, রক্ত পরিষ্কার থাকে। শুধু তাই নয়, পেট পরিষ্কার থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ যে খাবারটা খেলেন সেটাকে নিয়ে আজকে বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে উনি বললেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন, মধু, মধু, হানি। শুনে নিন, মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। মধু এবং কালো জিরা, মধু এবং কালো জিরা 70টা রোগের ওষুধ পাওয়া যাবে। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা 56টা রোগের ওষুধ শুধু পেয়েছে মধুর মাধ্যম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল বলি আপনাদের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিক ঘটনা। কি? মৌমাছিদেরকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন কি, এই প্রাণীদের কথার আওয়াজ, প্রাণীদের কথা বলা, প্রাণীদের শব্দ, প্রাণীদের সঙ্গে কথা বলার ক্ষমতা এই পৃথিবীতে কয়েকজন মনীষীকে আল্লাহ পাক দিয়েছিলেন, কয়েকজন ব্যক্তিকে আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন সুলাইমান নবী, একজন হলো আপনার ইব্রাহিম নবী, মানে যতটা নবী ছিলেন। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল, তিনি প্রাণীদের কথাবার্তা বুঝতে পারতেন। তো মৌমাছিদেরকে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হে মৌমাছিরা, তোমরা তো বিভিন্ন ফল থেকে মধু খাবার সংগ্রহ করো, বিভিন্ন ফল, কোনটা টক, তিতো, ঝাল, মিষ্টি, কষা। তা তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? এত মধুটা মিষ্টি হয় কি করে? তখন মৌমাছিরা বলছেন, হে নবী, হে নবী, আমাদের রানী মৌমাছি বলে দেয় যে আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে নিয়ে আর এই চাকে আসা পর্যন্ত এই টাইমের ভিতরে দরুদ শরীফ পড়তে পড়তে আমরা আসি, যার কারণে আল্লাহ পাক ওই যে খাবারটাকে মধু অত্যন্ত মিষ্টি করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000-এর বেশি অলৌকিক ঘটনা রয়েছে, 4000-এর বেশি অলৌকিক ঘটনা রয়েছে। সুতরাং সেগুলো শুনলে আরো অবাক হয়ে যাবেন। তো যাই হোক, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ডাক্তার। উনি বললেন, আরো উনি বলছেন যে কোন মানুষ, উইলিয়াম সাহাবে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার শেষে আঙুল চাটতে বলেছেন। আঙুল চাটবেন কেন? আঙুল চাটলে কি হয়, মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে তত মানুষের হজমের উপকার হবে। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা ব্যবহার করে গেলেন, সেটা আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে। শুধু তাই নয়, উনি আরো বললেন যে পেশাব পায়খানা ফিরে তোমরা কুলুপ ব্যবহার করবে, কুলুপ, কুলুপ মাটি জাতীয় জিনিস। উনি বলছেন গবেষণা করে আমি দেখলাম মাটি কেন ব্যবহার করব। উনি বলছেন মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলি পাওয়া যায়। এই জন্য কোনো মানব দেহ মাটি চাপা দিয়ে কয়েকদিন রেখে দিলে দেখবেন আস্তে আস্তে মানব দেহটাকে ওই মাটি খেয়ে নেয়, কিছু চিহ্নই পাওয়া যায় না। তবে ব্যতিক্রম হলো কয়েক কটা দেহ। এক নম্বর হলো নবীদের দেহ। নবীদের দেহ, পৃথিবীতে যত প্রফেট, অ্যাপোস্টল, নবী, রাসূল এসেছেন প্রত্যেকের দেহ মোবারককে আল্লাহ পাক কবরে টাটকা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা যদি বলেন প্রমাণ চাই, আপনাদের প্রমাণ আমি বহু দিতে পারবো, নো টেনশন। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, শহীদানদের দেহ কোনোদিন মাটির নিচে পচে না, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। শুনে রেখে দিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম ছিল আমর জামুহ। কি বললাম? আমর জামুহ লোকটার নাম। উনি ছিলেন অত্যাধিক ধনী ব্যক্তি। উনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, সৃষ্টিকর্তা আমাকে এতটা অর্থ দিয়েছে, আমি অর্থগুলো কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবে যদি একটু বলতেন, আমি সেখানে ব্যয় করতাম। তো তারপরে সৃষ্টিকর্তা বলে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সৃষ্টিকর্তা বলে দিলেন টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। তো উনি ওনার পিতামাতার পিছনে ব্যয় করলেন, স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করলেন। ওই ব্যক্তিটি উহুদের যুদ্ধে মারা গিয়েছিলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পর শহীদানরা যেখানে মারা যায় ওইখানেই তাদের মাটি দেওয়া হয়। তো সেখানে মাটি দেওয়া হয়েছে ওই উহুদ যুদ্ধের 35 বছর পরে। কত বছর? ওই উহুদ যুদ্ধের 35 বছর পরে মুয়াবিয়া বলে এক ব্যক্তি ছিলেন, তিনি করেছিলেন কি, একটা খাল খনন করছিলেন, করতে করতে বললেন দুটো লাশ পাওয়া গেল। একটা হলো আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর জামুহ, আর একটা আব্দুল্লাহ ইবনে ওমর। শুনে রেখে দিন, আমর জামুহ লাশটা কিরকম ছিল, উনি যখন শহীদ হন কপালে আঘাত লেগে শহীদ হয়েছিলেন। ডান হাতটা বুকের উপরে ছিল, বাম হাতটা সোজা ছিল। আজও পর্যন্ত সেই
দেহ লাশ থেকে টাটকা তাজা রক্ত বের হয়ে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বহু দলিল আমি আপনাকে দিতে পারবো। মুসলিমদের এমন এমন দেহ আছে, মুসলিমদের এমন দেহ আছে মাটি খেতে পারে না। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটির ভিতরে টাটকা থাকে। 200-300 বছরের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে, কোনো পচন ধরেনি। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। মুয়াজ্জিনের দেহ মাটিতে টাটকা থাকে। উইলিয়ামস হার্ভে উনি বলছেন যে আমি গবেষণা করে দেখলাম যে এই কুলুপ কেন ব্যবহার করা হয়। মাটির মধ্যে যে উপাদানগুলি আছে, মানব দেহের মধ্যে ওই উপাদানগুলি আছে, আর যে প্রয়োজনটা বেরোয় সেটা মাটি ওটাকে শোষণ করে নেয়। সুতরাং যদি কোনো মানুষ নিয়মিত কুলুপ ব্যবহার করে তার পেশাবের দোষ হবেই না। ভাবতে পেরেছেন কোনোদিন? শুধু তাই নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বললেন তোমরা খাবার আগে হাত ধৌত করো। আজকে দেখবেন করোনা রোগ হয়েছিল বলে করোনা রোগটা আসতে মানুষ খালি হাত আর মুখ ধুচ্ছিল খুব ঘন ঘন, তাই না? মনে রাখবেন মুসলমানরা 24 ঘন্টায় 10 বার হাত আর মুখ পা ধৌত করে। কবার? 10 বার। 10 বার হাত মুখ পা ধৌত করে মুসলমানরা, 10 বার। আমি বলে দিচ্ছি, আপনারা গুনতে শুরু করুন। 1 নাম্বার, ফজরের সময় ঘুম থেকে উঠি যখন সে ওযু করতে যায় হাত মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে, পা ধৌত করে, ঠিক না বেটি? তারপরে বেলা 10টার সময় তখন সে কিছু খাবার খেতে গেলে হাতটাও ধৌত করে, মুখটাও ধৌত করে। তারপরে দুপুরবেলা যখন সে স্নান করে তখন হাতটাও ধৌত করে, পাটাও ধৌত করে, মুখটাও ধৌত করে। তারপরে হয় কি, জোহরের নামাজ পড়ে ওযু করতে যায়, ওযু করতে গেলে হাত মুখ পা ধৌত করতে হয়। ঠিক তার কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে, ঠিক তার জোহরের নামাজের 2 থেকে 2.5 ঘন্টা, হালদি 3 ঘন্টা পরে আসরের নামাজ, তখন সে হাত মুখ পা ধুয়ে ওযু করে। ঠিক তার 1.5 ঘন্টা পরে মাগরিবের নামাজ, তখন সে হাত মুখ পা ধৌত করছে। ঠিক মাগরিবের নামাজের, ঠিক সন্ধ্যার নামাজের ঠিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মাথায় এশার নামাজ, তখন সে হাত মুখ পা ধৌত করছে। আবার রাতের বেলা যখন সে খাচ্ছে হাত মুখ ধৌত করছে। আবার রাতের বেলা গভীর রাতে, রাত 12টার সময় যখন সে তাহাজ্জুদ বলে একটা নামাজ আছে, সেই নামাজটা যখন পড়ে হাত মুখ পা ধৌত করে, ওযু করে। একজন মুসলিম মনে রাখবেন 24 ঘন্টায় 10 বার হাত মুখ পা তাকে ধৌত করতে হয়। ভাবতে পেরেছেন? কল্পনার বাইরে। শুধু তাই নয়, এবারে আসছি এই অজুর মধ্যে ব্যাপক বিজ্ঞান রয়েছে। আর এই যে নামাজ পড়া হয়, মনে রাখবেন আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে একটা কথা শেয়ার করছি। জেলাটার নাম হাওড়া জেলা, থানার নাম বাগনান। বাগনান থানাটার নাম, জেলাটার নাম হাওড়া। আপনারা বাগনান নাম শুনেছেন? আমি যেখানে লেকচার দিতে গিয়েছিলাম বাগনান কলেজে, তো ওই এলাকার একজন ব্যক্তি, ওনার হাঁটুর রোগ ছিল, এই দুটো হাঁটুর ব্যথা, প্রচন্ড ব্যথা। উনি হাঁটুর রোগে খুব ভুগছিলেন। কলকাতার এমন কোনো ডাক্তার নেই তার কাছে যায়নি, কেউ সারাতে পারলো না। লাস্টে ভদ্রলোক করেছেন কি, ভেলোর গিয়েছিলেন। ভেলোরে গিয়ে যে ডাক্তারকে দেখাচ্ছিলেন, ডাক্তারটার নাম হলো জেকব জক্স। কি বললাম? জেকব জক্স। উনি একজন হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। এবার উনি করেছেন কি, ওনার কাছে যখন দেখাতে গিয়েছেন জেকব জক্স, উনি মানে বাংলা ভাষা জানেন না, তো উনি জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। তখন সে ভদ্রলোক বলে মারুফ ভাই, আমি জীবনে লেখাপড়া ভালো জানি না, তবে দুটো ইংরেজি খুব ভালো জানি। একটা হলো কি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইওর নেম, তো আমি এটা বলতে পারি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। আর আরেকটা ইংরেজি ভালো জানি, ছোটবেলায় প্রেম করেছিলাম, আই লাভ ইউ বললে সেম টু ইউ বলতে পারি। এই আদার্স, এই দুটো ইংরেজি ছাড়া আদার্স কোনো ইংরেজি আমি জানি না। তো আমাকে যখন ডাক্তার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইওর নেম, তখন আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব এক্সপিরিয়েন্স। তখন ডাক্তার পরের প্রশ্ন করছে হোয়াট ইজ ইওর প্রবলেম, তোমার প্রবলেমটা কি, হোয়াট ইজ ইওর প্রবলেম। এবার ওটা তো আর ইংরেজি জানে না, তখন বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা। তখন ডাক্তার বলছে হোয়াট ইজ ইওর হাঁটুর মালাই চাকি ব্যথা। কিছু বুঝতে পারছেন কথাটা? এবার ওকে জিজ্ঞাসা, এবার কেউ তো বোঝাতে পারছে না। তখন একজন বর্ধমানের একজন শিক্ষিত মাস্টারমশাই গিয়েছিলেন দেখাতে। উনি বুঝতে পারলেন যে ডাক্তারের কথার ভাষাটা পেশেন্ট বুঝতে পারছে না, পেশেন্টের ভাষাটা ডাক্তার বুঝতে পারছে না। তখন বললো স্যার নি প্রবলেম। ওকে ওকে ওকে। এবারে জেকব জক্স ওনাকে বলছেন, ওকে জিজ্ঞাসা করো তো আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান?
তখন এসকে মিজানুর রহমান বলছে, আরে মুসলমান মানে আমার নামের আগে এসকে লেখা আছে, মিজানুর রহমান নাম আছে, মুসলমান নয় মানে কি বলতে চাইছে? বলে রাগ হচ্ছে, তখন কিছু বলতেও পারিনি। তখন আমি আর বললাম, রেগে লাভ নেই, কি হলো লাস্টে বলুন। তো বলছে আমাকে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করো তো, আমাকে জিজ্ঞাসা করছে তুমি 5 টাইমস নামাজ পড়ো, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে ব্যায়ামটা করে ব্যায়ামটা করো, নামাজ পড়ো? তা বলে আমি তখন কি আর বলবো, লজ্জায় না বলতে পারিনি। তখন বলেছি হ্যাঁ পড়ি। তার মানে ঈদ বকরা ঈদ তো পড়ি, একেবারে কি না বলা যায়? ঈদ বকরা ঈদ তো পড়ি। আমি বলি কি হ্যাঁ পড়ি। যেই আমি বলেছি হ্যাঁ পড়ি, তখন জেকব জবস রেগে গিয়ে বলছে, শুনে নিন, জীবনে 2 জন লোকের কাছে মিথ্যা কথা বললে কিন্তু ফেঁসে যাবেন। 1 নাম্বার হলো উকিল, 2 নাম্বার হলো ডাক্তার। এই 2 জনের কাছে যদি মিথ্যা কথা বলেন না, ফেঁসে যাবেন। শুনে নিন। তো বলছে, আমি তখন বলছি হ্যাঁ স্যার আমি পড়ি। তখন আমাকে বলছে, ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট ফ্রম। ডাক্তার রেগে গেছে যে তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন চিটিংবাজ, তুমি নামাজ পড়ো, মিথ্যা কথা বলছো, বেরিয়ে যাও। তারপরে ঠান্ডাও তো আমাকে লিখছে, 2টো ওষুধ লিখলেন। উনি বলছেন আমি এত কষ্ট করে ভেলোর গেলাম, ভেলোর থেকে 2টো ওষুধ লিখেছেন উনি। একটা গ্যাসের ট্যাবলেট লিখেছে আর লিখে দিয়েছে রিড দ্য নামাজ এভরিডে 5 টাইমস, বলে একদম 5 ওয়াক্ত নামাজ লিখে দিয়েছে। আবার বলে দিয়েছে যে ভোরের বেলা যে নামাজটা হয়, ওই নামাজটা পড়ে 2 কিলোমিটার হাঁটতে বললো। বলে দিল এই তোমার ওষুধ, একটা গ্যাসের ট্যাবলেট যার দাম 2 থেকে 3 টাকা, আর একটা ওই 2টো ওষুধ আমার লিখে দিলেন। মনে মনে ভাবলাম যে এত কষ্ট করে ভেলোরে এলাম, কলকাতার সমস্ত কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাক্তার ফেল, এখানে আসতে এই 2টো ওষুধ। আমি এসে 40 দিন কন্টিনিউ যখন নামাজ শুরু করলাম সাথীদেরকে নিয়ে, আমার হাঁটুর মালাই চাকির ব্যথা জনমের মতো চলে গিয়েছে। কি বুঝলেন? মনে রাখবেন, নামাজটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম। শুধু তাই নয়, রোজা, এই যে রোজা করা হয়, মুসলমানরা রোজা করে 11 মাস খাওয়া হয়, একটা মাস সে শুকিয়ে থাকে। শুনে নি এর মধ্যে কি বিজ্ঞান আছে, আমরা তো বুঝি না এগুলো। মনে রাখবেন, একটা মেশিনকে, আপনার একটা গাড়ি রয়েছে, গাড়িটাকে সার্ভিসিং করতে গেলে দেখবেন সবসময় কন্টিনিউ গাড়িটাকে চালাবেন, কোনো লাভ হবে না। কিছুদিন লাস্টিং করবি, তারপরে গাড়িটা বেকার হয়ে যাবে। মাঝে মাঝে গাড়িটাকে সার্ভিসিং করতে হয়, ঠিক না বেঠিক? তার মোবিল চেঞ্জ করতে হয়, ফিল্টার চেঞ্জ করতে হয়, কারণ তাকে একটু রেস্ট দিতে হয়। তো আমাদের পেটটা হলো একটা মেশিন। এই মেশিনটাকে 11 মাস খাওয়ার পরে 1 মাস যখন মানুষ শুকায়, তার স্টমাকটা ভালো থাকে, এবং শুধু তাই নয়, শরীরের ফিটনেসটাও ভালো থাকে। মনে রাখবেন, বিজ্ঞান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সারা পৃথিবী আজকের গবেষণা করে দেখছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে সারা বিশ্ব গবেষণা করছে। দুঃখের বিষয়, আজ আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণাই করতে পারলাম না। এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক ছিল কিনা এবার দেখি চলুন। এতক্ষণ ডাক্তার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় দিয়েছি, এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক কেমন দেখি চলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর লাস্ট একটা টপিক দেবো, তারপরেই শেষ করে দেবো, চিন্তা নেই। আবার পরবর্তী বক্তা এসে যাবেন, এখনই টেনশন নেবেন না, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বড় বৈজ্ঞানিক চিন্তা করতে পেরেছেন। বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা, আমি মুহাম্মদ তোমাদের বলে যাচ্ছি, কুকুর যে পাত্রে মুখ দেয়, তোমরা সেই পাত্রটাকে 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম মুহাম্মদ কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন কোন কথা মুহাম্মদ বলে কেমন করে? উনি বলছেন গবেষণা করে দেখলাম, একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম, ল্যাবরেটরিতে দিয়ে দেখলাম পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন দেখলাম, তখন দেখলাম জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। শুধু তাই নয়, উনি আরো বললেন যে এই হাতের আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আধার কার্ড করতে গেলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। মনে রাখবেন, এটা ভারতের কোনো সংবিধান নয়, ভারতের কথা নয় যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা, এটা 1500 বছর আগে কোরআনে লেখা আছে যে মানব জাতি, তোমরা কি মনে করো আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? মনে হয় আর কেউ তুলতে পারবে না কিয়ামতের মাঠে? আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের পুরো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে পরকালে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। উনি বলছেন, কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি, অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, নাম হলো তাথাগত জিসান। উনি বললেন, আমি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলাম, 1 বছর ধরে গবেষণা করে দেখলাম কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
শুধু তাই নয়, কোরআনের ভিতরে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে। আজকের প্লেন চড়ছেন, আজকের ইংল্যান্ডের দুই রাইট ভাই প্লেন তৈরি করলো, কোরআনের কোন আয়াতকে নিয়ে গবেষণা হলো? 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে বলা হয়েছে, আলাম ইয়ারাউ ইলা তৈরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা, হে পৃথিবীর মানুষেরা তোরা পাখিগুলির দিকে লক্ষ্য কর, পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়, কে তাদের উঠতে সাহায্য করে। মাথায় এক প্রকার প্রোগ্রামিং রয়েছে যার মাধ্যমে শত শত মাইল যাবার পরে আবার তারা ফিরে আসে তার গন্তব্যস্থলে। আজকের পাখিকে সামনে রেখে প্লেন গবেষণা হয়ে গেল। মনে রাখবেন, যুদ্ধ বিমান তৈরি হলো, যুদ্ধ বিমান তৈরি হয়েছে আবাবিল পাখিকে কেন্দ্র করে। তার মিন সিজিল তৈরান আবাবিল, আলাম তারাতে পড়েননি? এই সূরাকে নিয়ে গবেষণা করতে গিয়ে যুদ্ধ জাহাজ তৈরি করা হলো। আফসোসের বিষয়, আজকের আমরা কোরআনকে নিয়ে গবেষণা করতে পারলাম না। এজন্য এই কোরআনকে নিয়ে আজকের গবেষণা চলে সারা পৃথিবীতে। আর কোরআন যার উপরে এসেছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আসছি, তিনি হলেন একজন শিক্ষক, তিনি একজন টিচার ছিলেন। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আরডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন টিচার। কিরকম টিচার একটু বলে দিই, শুনে নিন। এক নম্বর, আমাদের ট্রেনার যিনি ছিলেন, আমার স্যার বা হুজুর যিনি ছিলেন, জানি না তিনি চিটিংবাজ ছিলেন কি ভালো ছিলেন, আমার মধ্যে ভালো মন্দ ঢুকে গিয়েছে, কিন্তু প্রফেট মুহাম্মদের টিচার যিনি, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক, যার জন্য সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম অমুসলিম শত্রু মিত্র সকলে তাকে আল আমিন, সত্যবাদী বলে ডেকেছে। ই থেকে ইগারডি, আগ্রহী কি? আমার আগ্রহ কি জানেন? তোর মোলা দোজখে যায় আর জাহান্নামে যাক, আমার হালুয়া রুটি হরি হলো। কিন্তু প্রফেট মুহাম্মদের আগ্রহ কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন তখন কি হতো? চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, এমনকি জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া হতো। এর অনেক ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। বর্বরতার যুগে অশিক্ষিত সমাজ, সেই সমাজ তখন ছিল আরবের মানুষেরা মাত্র ওই আরবের ওই চত্বরটা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেছিলেন সেই গোত্রে মাত্র কতজন শিক্ষিত লোক ছিল জানেন? 17 জন। কতজন? 17 জন ব্যক্তি। 17 জন ব্যক্তি মাত্র লেখাপড়া শিখতে পারতেন, জানতো, অক্ষর চিনতেন, একটু লেখাপড়া জানতেন। বাকি সব মূর্খ মানুষ ছিল। সেই যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন? শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে দিলেন। তিনি বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। মনে রাখবেন, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কি বলবো, অবাক হয়ে যাবেন। আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদের কি বলবো নবীর চরিত্র সম্পর্কে। গৌতম বৌদ্ধ বলছেন, আমার নামে আমার পরে একজন মানুষের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে মো, শেষের অক্ষরে হবে দ, তার নাম হবে মুহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে, তার নাম, তার বাল্যকালে পিতামাতা হারা হবে। সেই মুহাম্মদের চরিত্র কেমন হবে? সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি আল্লাহ একটা পাল্লায় রাখা হয় আর মুহাম্মদের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, মুহাম্মদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা বলে একজন মহিলা ছিলেন, হালিমা। হালিমার দুধ পান করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের স্তনটা পান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোনোদিন বাম দিকের স্তন পান করেনি। বৃদ্ধ বয়সে হালিমা একদিন জিজ্ঞাসা করছেন নবীকে, হে মুহাম্মদ, তুমি আমার ডান দিকের স্তন পান করতে, বাম দিকেরটা কেন পান করতে না বাবা? তখন প্রফেট মুহাম্মদ বলেছিলেন, ও মা, আমাকে সৃষ্টিকর্তা ডান দিকের স্তন পান করিয়েছে, তাই আমি আপনার ডান দিকের স্তনটা পান করেছি, বাম দিকেরটা পান করানে তাই পান করিনি। বলল, কেন বাবা, জানতে পারি? তখন উনি বলেছিলেন, মা, আমি আপনার ডান দিকের স্তনটা পান করেছি, কিন্তু বাম দিকের স্তন পান করতো আমার দুধ ভাই, আপনার পেটের ছেলে আব্দুল্লাহ, আমার দুধ ভাই পান করতো। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। জোরে বলুন। আর আমি আপনি কি করি? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। উনি আবার খুব ভদ্রলোক, উনি আবার খুব গণ্যমান্য ব্যক্তি। মনে রাখবেন, শিক্ষার কোনো দাম নেই।
কথাগুলো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। এবার আসছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেখাপড়ার এত গুরুত্ব দিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ, আপনি বলুন পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কিছু বলুন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুহাম্মদ বললেন লেখাপড়া করো, লেখাপড়া করো, লেখাপড়া করো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, একটা 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। ওরে বাপ রে বাপ, দেশের বাড়িতে বাপ কষ্ট করে তাকে এমএ পাস করালো, এমএ বিএড করালো, ছেলে এসএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পেলো, কি পুলিশ অফিসার হলো, কি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, দেশের বাড়িতে বাম্মাকে ফেলে রেখে দিয়ে টাউনে এসে ঘর ভাড়া করে থাকলো স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, বাপকে খাবারও পাঠায় না, পয়সাও দেয় না। এরা আবার সমাজের গণ্যমান্য ব্যক্তি, এরা হলো জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, শিক্ষা জগতের কলঙ্ক, ঠিক না বেঠিক? চলো, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। নবী মুহাম্মদের এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডেলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন 4 টাইপ অফ লার্ন, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। 1 নাম্বার লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2 নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। শিক্ষা আছে অনেকগুলো, নামের পাশে ডিগ্রি আছে এতগুলো, বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? একটু বিবেককে চিন্তা করুন। এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ, দ্বিতীয় লক্ষণ কি? ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলছে, ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছেন, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফিসাব হয়ে দুইজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? শোনো মাইন্ড, খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, আজকের ব্যভিচার শুরু হয়ে গেছে, স্কুল কলেজে ব্যভিচার শুরু হয়েছে, খারাপ সেন্স নেবেন না। ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল থেকে শুরু করে ব্যভিচার কোন জায়গায় শুরু হয়নি। শুধু তাই নয়, এমনও হয়েছে স্কুলের টিচার, কলেজের প্রফেসর নোটস দেওয়ার নাম করে একটা ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করলো। আফসোস, এটাই কি শিক্ষা? এটাই কি শিক্ষা? শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি তো 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। আজকের ব্যভিচার, সমস্ত জায়গায় ব্যভিচার বেড়ে গেছে, বাস্তব কথা বলছি। আর কথায় এই শব্দটার ব্যাখ্যা যদি করি অনেক দীর্ঘ টাইম লাগবে। 3 নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, মদ্যপান বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। এখন আর বাংলা মালের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, এসব মদের নাম বললাম রে ভাই। যারা মদ খায় তারা বুঝতে পারছেন, শুনে রেখে দিন। 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। 3 নাম্বার W হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে। 3টে খুব খতরনাক। যদি তুমি ব্যবহার করতেই হয় একই ভাবে কনসাস হয়ে তুমি ব্যবহার করিও। একবার যদি সিরিপ খেয়েছো, লাইফটাই বরবাদ। বন্ধু মনে রেখো, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষের ব্রেনের, মস্তিষ্কের বিকৃতি ঘটায়। এজন্য ইসলাম মদকে হারাম করেছে। ইসলাম মদকে হারাম করেছে কেন? সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন হট করে কাউকে ছুরি মারতে পারে না। যদি তাকে মদ খাইয়ে দেয়, খুব তাড়াতাড়ি তার সেন্সটা হারিয়ে যায়, তখন সে পাপ কাজে লিপ্ত হয়। এমনও ভদ্র মানুষ আছে, মদের প্যাকেট দিলেই তার শরীরটাও ভালো থেকে খারাপ থেকে ভালো হয়ে যায়। এমনও ভদ্র মানুষ আছে, দেখতে দেখতে ভদ্র, পোস্টমর্টম রিপোর্টটা হয়ে যায় কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে মার্ডার কেসটাকে হয়ে যায় কি জানেন?
মার্ডার কেস সেটা হয়ে যাচ্ছে কি সুইসাইড। মনে রাখবেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। মানুষ শুধু গায়ে চামড়া থাকলে মানুষ নয়, নামের শিক্ষা দীক্ষা থাকলে মানুষ নয়। ন্যায় বিচার করতে শিখুন। মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে একদিন যেতে হবে। বিচার হবে সেই কোর্টে, বিচার হবে সেই কোর্টে, বিচার হবে সেই কোর্টে। এই কোর্টের বিচার আপনি আমাকে হারাতে পারবেন, আপনি মানে বিভিন্ন দিক থেকে আমাকে অ্যাঙ্গেল থেকে অপমান করতে পারবেন, কিন্তু খোদার কোর্টে কোনোদিন বিচারে হারানো মুশকিল হয়ে যাবে। চলুন, 1 নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ 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 খাওয়া বেড়ে যাবে। মনে রাখবেন, ঘুষ খাওয়া বেড়ে যাবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি অভিশাপ, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি আল্লাহর লানত। বড় দুঃখ লাগে এই জায়গাতে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ হয়ে আজকে আমরা এই কাজে লিপ্ত হয়ে আছি। আবার আমরাই বলি শিক্ষিত মানুষ। আমারও তো মানুষটা দেখবেন, আমি বুড়ো হয়ে গেলে তখন হজ করে চলে আসব। হিন্দু ভাই তারা অন্য তীর্থস্থান থেকে ঘুরে আসবে, মুসলমানরা হজ করে ফিরে আসবে মক্কা থেকে, ভদ্রলোক হয়ে যাবেন। মনে রাখবেন, কয়লাকে কোনোদিন ধুলে কয়লাকে যতই ধন না কেন কয়লাই লাগবে। মনে রাখবেন, এটা একটু মাথায় রাখুন, বুঝতেই পারবেন কথাগুলো। এরপরে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। আরেকটা বলছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে। যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল, সে হলো একজন মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। বিবেককে প্রশ্ন করো বাপ। এজন্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হতভাগ্য হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। তো এজন্য আমাদের লড়াইটা হলো উই ফাইট ফর ইওর রাইট, উই ফাইট ফর ইওর রাইট। এজন্য আপনাদেরকে বলছি, আপনি সঠিক জায়গায় দাঁড়ান, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ যদি প্রত্যেকেই হলাম আদমের সন্তান, একই কলের জল খাই, একই রাস্তায় চলি, একই সূর্যের আলো গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে আমরা খাবার কিনে খাই। ওরে হিন্দু, ওরে মুসলিম, ওরে খ্রিস্টান, পৃথক করতে যেও না। মনে রেখো, হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাওয়া যাবে তাকে? চলুন খুঁজতে বের হই। 3 জাতির মানুষ, তিনি বলছেন কারোর খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি তোদের বলে দিচ্ছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেখানে বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য অনুরোধ করে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে চলুন, কোন কথার বিরোধিতা করুন, কালো ফর্সা থেকে এই রকম জিনিসগুলোকে কন্যা দেয়, এগুলোর প্রতিবাদ করতে শিখুন। আসুন, এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখলাম বিক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত সময় টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা, ছন্ন ছাড়া কথাবার্তা আপনাদের কাছে রাখলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আর
অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে চলবেন না, সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন, দেখবেন আপনি নিজেও স্বচ্ছ হবেন, সকলকে স্বচ্ছ চোখেই দেখবেন। আসুন আমরা সংক্ষিপ্ত একটু মুক্তাসার মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা, তুমি আমাদের দয়াময়, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের সৃষ্টি করেছো, এই পৃথিবীর মুখ তুমিই দেখিয়েছো, আবার আমাদের ফিরে যেতে হবে তোমার কাছে। ওগো মাবুদ, এই ব্যবসায়ীরা, এই ঘটকপুকুরের সমস্ত জনগণ, বিভিন্ন দিকের প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে বন্ধুরা, বিভিন্ন দিকে রিক্সাওয়ালা থেকে শুরু করে বাসের ড্রাইভার থেকে হেল্পার পর্যন্ত, আল্লাহ গ্রামের খরিদ্দার থেকে এই বাজারের দোকানদার থেকে খরিদ্দার পর্যন্ত, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, সকলে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দিক থেকে তারা অর্থ ব্যয় করেছেন, সময় দিয়েছেন, এই বক্তব্যে তারা শামিল হয়েছেন। আরো যত বক্তা আছেন তাদের সঠিক বক্তব্য রাখার ক্ষমতা দান করুন। আমি যতটুকু বললাম ওগো মাবুদ, আমাদের এই বলাকে শোনাকে যদি ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, গত বছর এখানে কয়েকজন মানুষ পুড়ে মারা গেল, আল্লাহ তাদের কথা খুবই মনটা কাঁদে, আল্লাহ তাদের রুহে মাগফিরাতের জন্য কামনা করি। কত মানুষ মারা গেছে আল্লাহ, এই করোনাতে কত মানুষ মারা গিয়েছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাদের ক্ষমা করে দিও। তারা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল জানি না তারা কি অবস্থায় ছিল, আল্লাহ তাদের পাপ সম্পর্কে আমরা অতটা জানি না, আপনি দয়াময়, আপনি তাদের অন্তর্যামী, সবই আপনার কাছে গচ্ছিত। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করে দিও। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু যারা কবরবাসী হয়ে গেছেন সকলের গোরাজাবকে মাফ করে দিও। যারা চলে গেছেন তাদের আত্মার কল্যাণের জন্য দুটো হাত তুলেছি। আল্লাহ, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদমের সন্তান হিসাবে দুটো হাত তুলেছি। আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নিন। আমার ভাইয়েরা বড় কষ্ট করে মাহফিল দিয়েছে, এই মাহফিলকে কবুল করে নিন। শ্রোতাদেরকে কবুল করে নিন, বক্তাদেরকে গ্রহণ করে নিন। মিডিয়া ভাই যারা এসেছেন, প্রশাসনিক ভাইরা যারা সহযোগিতা করেছেন, সকলকে আপনি গ্রহণ করে নিন। ওগো দয়াময়, সঠিক পথে চলার তৌফিক আমাদের দান করুন, মানুষকে সঠিক পথ বলার তৌফিক দান করুন, নিজেকে সঠিক পথে চলার ক্ষমতা দান করুন। দয়াময়, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি। আমাদের পূর্বে যারা চলে গেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারক সবটুকু পৌঁছায় দিন। ওগো আল্লাহ, যত ব্যবসায়ীরা আছেন তাদের সঠিকভাবে ব্যবসার করার তৌফিক দান করুন। খরিদ্দার ব্যবসায়ীর সঙ্গে, মালিকের সঙ্গে, দোকানদারের সঙ্গে, খরিদ্দারের, বক্তার সঙ্গে শ্রোতার, আল্লাহ একে অপরের সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আউফাউ বিআমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমাদের দোয়াকে কবুল করে নিন, হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। হিন্দু মুসলিম সকলে হাত তুলেছি আপনার কাছে, একমাত্র আপনি আমাদের সাহারা। দয়াময়, আমাদের দোয়াকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।